নীরব সমাপ্তি একটি কাল্পনিক গল্প, তবে এর প্রতিটি অনুভূতি বাস্তব জীবনের ভালোবাসা, অপেক্ষা আর ভাঙা হৃদয়ের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। কলেজ ছুটি হওয়ার পর প্রতিদিনের মতোই রাস্তা ধরে বাড়ি ফিরছিল সাহিল। বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। আকাশ জুড়ে ছড়িয়েছিল বিষণ্ণ কমলা রং, আর শহরের ব্যস্ত রাস্তাগুলো যেন ক্লান্ত হয়ে পড়েছিল দিনের শেষে। ঠিক তখনই পিছন থেকে ছোট্ট পরিচিত একটা কণ্ঠ কাঁপতে কাঁপতে ডেকে উঠল, সাহিল ভাইয়া, দাঁড়ান না প্লিজ, আমার আপনার সাথে একটু কথা আছে। সাহিল থেমে পিছনে ফিরল, দেখল ছোট্ট একটা মেয়ে প্রাণপণে দৌড়ে তার দিকে আসছে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে পুরো, বুকটা দ্রুত ওঠানামা করছে। এলোমেলো চুলগুলো মুখে লেগে আছে, কপালে চিকচিক করছে ঘাম। তবুও মেয়েটার দু চোখ ভীষণ উজ্জ্বল। সেখানে ভয় আছে, লজ্জা আছে, কিন্তু সবকিছুর চেয়েও বেশি আছে একরাশ অবুঝ ভালোবাসা। সাহিলের সামনে এসে দাঁড়াতেই মেয়েটা কাপা হাতে একটা খাম এগিয়ে দিল। গলাটা কেমন কেঁপে যাচ্ছিল তার। ভাইয়া, এটা রাখেন, আর রাতে একটা কল দিবেন প্লিজ। খুব বেশি সময় নিব না। কথাগুলো বলার সময় মেয়েটার চোখে এমন এক অনুরোধ ছিল, যেটা না চাইতেও মানুষের বুক নরম করে দেয়। সাহিল কিছু বলতে গিয়েও থেমে গেল, ঠোঁট নড়ে উঠল শুধু। আরে, কিন্তু আরশি আর দাঁড়ালো না। যেন সাহিলের চোখের দিকে আর এক সেকেন্ড তাকিয়ে থাকলে নিজের অনুভূতিগুলো সামলাতে পারবে না। তাই খামটা হাতে ধরিয়ে দৌড়ে চলে গেল। ছোট্ট শরীরটা ভিড়ের মধ্যে মিলিয়ে গেল ধীরে ধীরে। সাহিল কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর নিঃশব্দে খামটা ব্যাগে রেখে বাড়ির পথে হাঁটতে লাগলো। আরশি 10ম শ্রেণীতে পড়ে। 8ম শ্রেণী থেকে সে সাহিলকে ভালোবাসে। সেই ছোট্ট বয়স থেকেই প্রতিদিন প্রতি মুহূর্তে অবুঝ এক হৃদয় শুধু একজন মানুষকেই নিজের পৃথিবী ভেবে এসেছে। সে বহুবার নিজের মনের কথা বলেছে সাহিলকে, কখনো কাঁদতে কাঁদতে, কখনো অভিমান করে, কখনো চিঠিতে, কখনো শুধু চুপচাপ তাকিয়ে থেকে। কিন্তু সাহিল কখনো হ্যাঁ বলেনি, আর বলবেই বা কিভাবে? সাহিল তো আগে থেকেই অন্য কারো। তার হৃদয়ের একটা জায়গা বহু আগে অন্য কেউ দখল করে নিয়েছে। তবুও আরশি মানতে শেখেনি, ভালোবাসা যে সব সময় বয়স বুঝে আসে না। কিছু কিছু ভালোবাসা খুব ছোট্ট একটা হৃদয়ে জন্ম নিয়েও ভয়ঙ্কর রকম গভীর হয়ে যায়। রাতে পড়াশোনা শেষ করে সাহিল ব্যাগ থেকে খামটা বের করলো। খুব ধীরে ধীরে ভাঁজ খুলতেই ভেতর থেকে ভেসে উঠল সেই চেনা অনুভূতি। সাদা কাগজটার ওপর কাপা হাতে লেখা, আমি আপনাকে অনেক ভালোবাসি সাহিল, প্লিজ আপনাকে আমার করে দেন। নিচে একটা ফোন নাম্বার। হয়তো মেয়েটা এখনও ফোনটা বুকে চেপে বসে আছে, হয়তো প্রতি কয়েক মিনিট পর পর স্ক্রিন অন করে দেখছে কোনো কল এসেছে কিনা, হয়তো প্রতিটা শব্দ শুনলেই বুক ধড়ফড় করে উঠছে। এই বুঝি সাহিল ফোন দিল। সাহিল অনেকক্ষণ চুপচাপ নাম্বারটার দিকে তাকিয়ে রইল। 2 বছর ধরে একই চিঠি, একই অনুভূতি, একই অপেক্ষা, আর একই মানুষকে ঘিরে এক কিশোরী মেয়ের অবুঝ নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, আরশি জানেই না কিছু মানুষকে হাজার ভালোবাসা দিয়েও নিজের করে পাওয়া যায় না। সাহিল ফোনটা হাতে নিয়েও কল দিল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে চিঠিটা বুকের পাশে রেখে আলো নিভিয়ে শুয়ে পড়ল। আর কোনো এক অন্ধকার ঘরে জানালার পাশে বসে থাকা ছোট্ট একটা মেয়ে হয়তো এখনো জেগে আছে, চোখে ঘুম নেই, ঠোঁটে নীরব অপেক্ষা, কারণ তার পুরো পৃথিবীটা আটকে আছে একটা ফোন কলের মধ্যে, একটা হ্যালোর মধ্যে, একটা মানুষের সামান্য একটু ভালোবাসার মধ্যে। এভাবেই দেখতে দেখতে কেটে গেল পুরো 6টা মাস। এই 6 মাসে অনেক কিছু বদলেছে। ঋতু বদলেছে, সময় বদলেছে, মানুষের ব্যস্ততাও বদলেছে। শুধু বদলায়নি একটা ছোট্ট মেয়ের অপেক্ষা। আজ অনার জন্মদিন। সকাল থেকে সাহিলের মন ভালো। বহুদিন পর একটু সময় বের করে অনার সাথে ঘুরতে বের হয়েছে সে। বিকেলের নরম আলোয় দুজনে কলেজের পাশের সেই পরিচিত পার্কটায় এসে বসেছে।
জায়গাটা খুব সাধারণ, তবু আজ যেন চারপাশটা অদ্ভুত সুন্দর লাগছে। অনা হালকা হেসে কিছু বলছিল, আর সাহিল মুগ্ধ হয়ে তাকিয়েছিল তার দিকে। তার চোখে এমন এক শান্তি ছিল যেটা মানুষ কেবল নিজের সবচেয়ে প্রিয় মানুষটার পাশে থাকলেই খুঁজে পায়। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত ক্লান্তি শেষে এই মেয়েটার কাছেই এসে থামে সাহিল। অন্যদিকে কাকতালীয়ভাবে ঠিক একই পার্কে আরশিও এসেছিল তার কয়েকজন ফ্রেন্ডের সাথে, বন্ধুদের সাথে হাসছিল সে। চেষ্টা করছিল স্বাভাবিক থাকতে, কিন্তু ভেতরে ভেতরে যে মানুষটার প্রতিটা মুহূর্তে একটা নামই বয়ে বেড়ায়, সে কি সত্যিই কখনো স্বাভাবিক থাকতে পারে? হঠাৎ আরশির এক ফ্রেন্ড দূরে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, দেখ, তোর জান তার জানকে নিয়ে ঘুরতে এসেছে। কথাটা শুনে যেন সময়টাই থেমে গেল। হাসির হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল ঠোঁট থেকে। সে খুব আস্তে মাথা তুলে সামনে তাকালো। দূরে সাহিল বসে আছে, তার পাশে অনা। দুজন খুব কাছাকাছি বসে আছে। অনা কিছু বলেছে, আর সাহিল মুগ্ধ হয়ে তাকিয়ে শুনছে। সেই দৃষ্টিতে এতটা ভালোবাসা, এতটা কোমলতা ছিল যে দৃশ্যটা দেখার জন্য আরশি 2 বছর ধরে অপেক্ষা করে এসেছে। কিন্তু সেই চোখে কখনো তার জন্য ভালোবাসা ছিল না। এক মুহূর্তে বুকের ভেতরটা হু হু করে উঠল তার। মনে হলো কেউ যেন নিঃশব্দে তার সমস্ত স্বপ্নগুলো একসঙ্গে ভেঙে দিল। সে দ্রুত চোখ নামিয়ে ফেলল, কারণ আর এক সেকেন্ড তাকিয়ে থাকলে হয়তো সেখানেই কেঁদে ফেলবে। গলাটা কাঁপছিল ভীষণ, তবুও নিজেকে সামলে নিচু স্বরে বলল, আমি বাসায় যাচ্ছি, ভালো লাগছে না। কথাটা বলেই আর দাঁড়ালো না, কারণ সে জানত আর এক মুহূর্ত সেখানে থাকলে নিজের ভাঙা হৃদয়ের শব্দ সবাই শুনে ফেলবে। দ্রুত হাঁটতে হাঁটতে পার্ক থেকে বের হয়ে গেল আরশি। চোখের সামনে জমে থাকা জল হাতের পিঠ দিয়ে মুছে ফেলছিল বারবার। কিন্তু কিছু কান্না আছে যেগুলো মানুষ যত লুকাতেই চায় ততই বেশি বেরিয়ে আসে। আজও ঠিক তেমনটাই হচ্ছিল। হয়তো মেয়েটা ভেবেছিল এতদিনে সে অভ্যস্ত হয়ে পড়েছে, কিন্তু না। প্রিয় মানুষটাকে অন্য কারো পাশে দেখার কষ্টে মানুষ কোনোদিন অভ্যস্ত হতে পারে না। সাহিল দূর থেকে আরশির চলে যাওয়াটা দেখল। ছোট্ট মেয়েটার কাঁপতে থাকা মুখটা দেখে বুকের ভেতর কোথাও একটা অদ্ভুত ব্যথা অনুভব করল। অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, কারণ সে জানে এই পৃথিবীতে কেউ একজন তাকে ভীষণ ভালোবাসে। এতটা ভালোবাসে যতটা ভালোবাসা হয়তো সবাই পায় না। তবুও সাহিল ধীরে ধীরে পাশে বসে থাকা অনার দিকে তাকালো। তারপর খুব নিঃশব্দে নিজের মনকে আবারও বুঝিয়ে দিল, না, আমি অনার জায়গায় কখনো অন্য কাউকে কল্পনা করতে পারবো না। অনাই তার প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা। এই মেয়েটার হাসির জন্য সে নিজের সব কিছু ছেড়ে দিতে পারবে। ভালোবাসা অদ্ভুত জিনিস। কেউ একজন সবটুকু হৃদয় দিয়ে ভালোবেসেও প্রিয় মানুষটাকে পায় না। আবার কেউ একজন না চাইলেও কারো পুরো পৃথিবী হয়ে যায়। সাহিলের জীবনে অনার আগে অবশ্য আরশি এসেছিল, কিন্তু সময় আগে আসলেই মানুষ আগে জায়গা পায় না হৃদয়ে। সাহিল অনেক চেষ্টা করেও কোনোদিন আরশিকে ভালোবাসতে পারেনি, আর হয়তো কোনোদিন পারবেও না। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আরশি এই সত্যিটা আজও মানতে শেখেনি। হাজারবার সে সাহিলকে আর অনাকে একসাথে দেখেছে, হাজারবার নিজের চোখে দেখেছে সাহিলের পৃথিবীতে তার জন্য কোনো জায়গা নেই। তবুও প্রতিটা রাত ঘুমানোর আগে মেয়েটা এখনো ফোনটা বুকে চেপে ভাবে, হয়তো একদিন সাহিল আমাকে একটু হলেও ভালোবাসবে। আর এই হয়তো শব্দটাই ধীরে ধীরে একটা কিশোরী মেয়ের পুরো জীবনটাকে নিঃশব্দে ভেঙে দিচ্ছে। সেদিন পার্কে কিছুক্ষণ একসাথে সময় কাটিয়ে সাহিল আর অনা দূরে চলে গিয়েছিল। দিনটা অন্য সব দিনের মতোই শেষ হয়েছিল ঠিকই, কিন্তু কারো কারো হৃদয়ে কিছু দৃশ্য চিরদিনের মতো থেকে যায়। আরশির জন্য সেদিনের সেই বিকেলটাও
তেমনই ছিল, নিঃশব্দে ভেঙে যাওয়ার একটা বিকেল। তারপর ধীরে ধীরে সময় এগিয়ে যেতে লাগলো। কয়েকদিন পর থেকেই সাহিলের এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। এক মুহূর্তে যেন তার পুরো জীবনটা বদলে গেল। সকাল দুপুর রাত সবকিছু জুড়ে শুধু পড়াশোনা, বইয়ের পাতার নোট, কোচিং টেনশন আর ভবিষ্যতের ভয়। এসবের মাঝখানে সে নিজেকেই যেন হারিয়ে ফেলেছিল। এখন আর আগের মতো অনার সাথে দীর্ঘক্ষণ কথা বলা হয় না। শুধু কলেজে গেলে একটু দেখা হয়, দু একটা কথা হয়, কখনো করিডোরে দাঁড়িয়ে ছোট একটা হাসি বিনিময় হয়, এ পর্যন্তই। কিন্তু ভালোবাসা তো সময় কমে গেলে অভিমান করতে শিখে যায়। অনা দিন দিন ভীষণ রেগে যাচ্ছিল। প্রতিদিন মুখ ফুলিয়ে থাকতো। কখনো ফোন কেটে দিত, কখনো মেসেজের রিপ্লাই দিত না। কষ্ট পেয়ে বলতো, তোমার কাছে এখন বইই সব, আমি যেন তোমার জীবনেই নেই। সাহিল তখন অসহায়ের মতো হাসতো, কারণ সে জানে এই মেয়েটা রাগ দেখালেও তাকে ভীষণ ভালোবাসে। আর সে নিজেও তো সবকিছু করছে শুধু একটা সুন্দর ভবিষ্যতের জন্য, যেখানে অনা থাকবে তার পাশে। তবুও কখনো কখনো খুব ক্লান্ত লাগে তার। এদিকে নিজের ভবিষ্যৎ গড়ার যুদ্ধ, অন্যদিকে ভালোবাসার মানুষের হাজারটা অভিমান, রাগ, পাগলামি। সবকিছু মিলিয়ে দিনগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছিল। তবুও মানুষ ভালোবাসার জন্য সব সহ করে নেয়। সাহিলও নিচ্ছিল। দেখতে দেখতে তারও দিনটা মাস কেটে গেল। অবশেষে শেষ হলো সাহিলের এইচএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পর যেন অনেক দিন পর একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারল সে। আর এই কয়েক মাসের অভিমান, দূরত্ব সবকিছু ধীরে ধীরে ঠিকও হয়ে গেল। অনা আবার আগের মতো হাসতে শুরু করলো। সাহিলও একটু শান্তি পেল। কিন্তু ঠিক তখনই তাদের জীবনে নেমে এলো নতুন এক ভয়। অনার পরিবার এখন তার বিয়ে দিতে চায়। অনা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। পরিবারের ইচ্ছা, এইচএসসি পরীক্ষার পর মেয়েকে স্বামীর বাড়ি পাঠিয়ে দেবে। বাড়িতে এখন প্রায় প্রতিদিনই বিয়ের আলোচনা হয়। আত্মীয়রা আসে, পাত্রের কথা বলে, ভবিষ্যতের পরিকল্পনা করে। এসব শুনে অনার বুকের ভেতর ভয় জমতে শুরু করলো, কারণ তার হৃদয়ে তো অনেক আগেই একজন মানুষ নিজের নাম লিখে ফেলেছে। তাই একদিন অনেক ভয়, কান্না আর দুশ্চিন্তার মাঝে সাহিল আর অনা সিদ্ধান্ত নিল তারা এই মাসেই বিয়ে করবে। হয়তো খুব বড় আয়োজন হবে না, হয়তো সবাই খুশি হবে না, তবুও তারা একে অপরকে হারাতে চায় না। এই বিয়ের খবরটা আরশি শুনেছিল অনার এক ফ্রেন্ডের কাছ থেকে। আর সেই মুহূর্তে যেন তার পুরো পৃথিবীটা নিঃশব্দে থেমে গেল। সে প্রথমে বিশ্বাসই করতে পারেনি। বারবার শুধু একটা কথাই মাথার ভেতর বাজছিল, সাহিল ভাইয়া বিয়ে করাবে। কথাটা ভাবতেই বুকের ভেতর এমন ব্যথা উঠল যেন কেউ শ্বাস নেওয়ার জায়গাটুকু ছিনিয়ে নিয়েছে। তার চোখের সামনে হঠাৎ ভেসে উঠল গত 2 বছরের প্রতিটা মুহূর্ত। রাস্তার পাশে দাঁড়িয়ে সাহিলের জন্য অপেক্ষা করা, চিঠি লিখে কাঁপা হাতে দেওয়া, রাত জেগে ফোনের দিকে তাকিয়ে থাকা, একটা কলের আশায় বুক ধড়ফড় করা। শুধু একবার ভালোবাসি শুনবে বলে হাজারবার অপমান সহ করা। সব কিছু কি তাহলে শেষ হয়ে যাবে? এখন সে কি করবে? তার তো সাহিল ভাইয়া ছাড়া আর কোনো পৃথিবী নেই। ছোট্ট বয়সে জন্ম নেওয়া সেই অবুঝ ভালোবাসাটা ধীরে ধীরে এত গভীর হয়ে গিয়েছিল যে এখন সাহিলকে ছাড়া নিজের জীবন কল্পনাই করতে পারে না সে। তার প্রতিটা দোয়া, প্রতিটা স্বপ্ন, প্রতিটা রাতের কান্না, সবকিছু জুড়ে ছিল শুধু একজন মানুষ। আর আজ সেই মানুষটাই অন্য কারো হয়ে যাবে, এই সত্যিটা মেনে নেওয়ার মতো শক্তি আরশির ছিল না। মেয়েটা সেদিন নিজের রুমে দরজা বন্ধ করে অনেকক্ষণ নিঃশব্দে কেঁদেছিল। এমনভাবে কেঁদেছিল যেন বুকের ভেতর জমে থাকা সব অনুভূতি চোখের জল হয়ে বেরিয়ে আসে। কারণ কিছু মানুষের
কে মানুষ এতটা ভালোবেসে ফেলে যে তাদের হারানোর চিন্তাটুকু পুরো পৃথিবীটাকে অন্ধকার করে দেয়। আরশির অবস্থাটাও ঠিক তেমন ছিল। সে শুধু বারবার কাঁদতে কাঁদতে একটা কথাই ভাবছিল, সাহিল ভাইয়া যদি সত্যিই অন্য কারো হয়ে যায়, তাহলে আমার এতদিনের ভালোবাসা কোথায় যাবে? আরশি যখন শুনল সাহিল আর অনার বিয়ের কথা ঠিক হয়ে গেছে, তখন প্রথমে সে বিশ্বাসই করতে পারেনি। মনে হয়েছিল এটা হয়তো ভুল খবর, হয়তো কেউ মজা করেছে। কিন্তু বাস্তবতা খুব নীরবে, খুব নির্মমভাবে তার সামনে এসে দাঁড়ালো। তার ভেতরের সবকিছু এক মুহূর্তে থমকে গিয়েছিল। না খাওয়া, না ঘুম, না কথা বলা, কিছুই ঠিকভাবে কাজ করছিল না। বুকের ভেতর শুধু একটা নাম বারবার ভেঙে পড়ছিল। শেষমেশ আর থাকতে না পেরে সে সাহিলের সাথে দেখা করতে গেল। সেদিন আকাশটা কেমন ভারী ছিল, বাতাসেও কোনো শব্দ ছিল না। যেন পুরো পৃথিবীটা জানত আজ একটা হৃদয় ভাঙতে যাচ্ছে। সাহিল দাঁড়িয়েছিল। আরশিকে দেখে সে কিছুটা চুপ হয়ে গেল। আরশির সামনে গিয়ে দাঁড়াতেই আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের বাঁধ ভেঙে গেল একসাথে। কাঁপতে কাঁপতে সে কেঁদে ফেলল। কতদিনের জমে থাকা কষ্ট, কতদিনের না বলা কথা, সব একসাথে বেরিয়ে আসছিল। সাহিল শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলল, আমি তোমাকে ভালোবাসি না আরশি। তুমি অন্য কাউকে বেছে নাও, তুমি কখনোই আমাকে পাবে না। আমি অনাকে ভালোবাসি। এবার তুমি যদি এটা মেনে নিতে না পারো, আমার কিছু করার নেই। এই কথাগুলো যেন আরশির ভেতরের শেষ আশাটুকু নিভিয়ে দিল। সে কাঁপা হাতে সাহিলের হাত ধরে ফেলল। চোখ ভরা জল, কাঁপা গলা, সাহিল ভাইয়া, আমি আপনাকে অসম্ভব রকমের ভালোবাসি। আপনি প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল বারবার। জানেন ভাইয়া, আমাকে কখনো কেউ ভালোবাসেনি। কেউ কখনো বলেনি আমি গুরুত্বপূর্ণ। কেউ কখনো আমার জন্য অপেক্ষা করেনি। কেউ কখনো আমাকে নিজে নিয়ে পাগল হয়নি। সে থেমে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারপর আবার বলল, আমি মরে গেলেও আমার জন্য কান্না করার মতো কেউ নেই। আমি কি এতটাই খারাপ ভাইয়া? তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। অনা আপু তো আপনাকে ভালোবাসতেই চায়নি, তবুও আপনি তার জন্য কত পাগলামি করেছেন, কত কষ্ট করেছেন, তার ভালোবাসা জিতে নিয়েছেন। আরশির গলা আরো ভেঙে গেল। কিন্তু আমাকে তো কেউ ভালোবাসেনি। আমি কি এতটাই অযোগ্য? অনা আপুর আগে তো আমিই আপনাকে ভালোবেসেছি। তাহলে কেন আমি আপনার ভালোবাসা হতে পারলাম না? কেন ভাইয়া, কেন? শেষের প্রশ্নটা এতটা অসহায় ছিল যে চারপাশের বাতাসও যেন ভারী হয়ে গেল। সাহিল অনেকক্ষণ চুপ করে রইল। তার চোখে কোনো উত্তর ছিল না, ছিল শুধু এক অদ্ভুত নীরবতা। এভাবে যেখানে ভালোবাসা থাকে কিন্তু ভাষা থাকে না। কখন কারণ কখনো কখনো সত্যি উত্তর দেওয়ার মতো কিছু থাকে না। একসময় সাহিল ধীরে ধীরে বলল, আমি তোমাকে কখনো ভালোবাসিনি আরশি, আর বাসতে পারবো না। একটু থেমে সে আবার বলল, হয়তো তোমাকে ভালোবাসতে পারলে আমি আরো সুখী হতে পারতাম। কিন্তু আমি অনাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। তার কণ্ঠে কোনো কঠোরতা ছিল না, ছিল শুধু নির্ভরহীন সত্য। ভালো থেকো, নিজের যত্ন নিও। এই কথাগুলো শেষ করে সাহিল আর দাঁড়ায়নি। সে চলে গেল, পেছনে রেখে গেল এক ভাঙা মেয়েকে, যার পৃথিবীটা তখন নিঃশব্দে ধসে পড়ছিল। আরশি অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। চোখের জল শুকিয়ে আসছিল ধীরে ধীরে, কিন্তু বুকের ভেতরের ব্যথাটা আরো গভীর হচ্ছিল, যেন প্রতিটা নিঃশ্বাসেই কষ্টটা আরো ভারী হয়ে যাচ্ছে। তার মনে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, আমি যদি এতটাই অপ্রয়োজনীয় হই, তাহলে আমি বাঁচি কেন? কেউ তার জন্য পাগল হয়নি, কেউ তাকে নিজের করে ভাবেনি, কেউ কখনো বলেনি তুমি শুধু আমার।
সে শুধু ভালোবেসে গেছে, চুপচাপ, একা, নিঃশব্দে, আর পেয়েছে শুধু ফিরে যাওয়া মানুষ। অনেকক্ষণ বসে থাকার পর আরশি উঠে দাঁড়ালো। পা টেনে টেনে ফিরে গেল বাসার দিকে, শূন্য হাতে, ভাঙা হৃদয় নিয়ে, আর এমন একটা ভালোবাসা বুকে নিয়ে যেটা পৃথিবীর কেউ কোনোদিন বুঝবে না। আজকে সাহিল আর অনার বিয়ে, কাজী অফিসে। ঘরটার ভেতরটা খুবই সাধারণ। সাদা দেওয়াল, কয়েকটা চেয়ার, সামনে কাজী সাহেব বসে আছেন। বাহিরের আলোটা ধীরে ধীরে নরম হয়ে আসছে, কিন্তু ভেতরের বাতাসে যেন এক অদ্ভুত ভারী চাপ জমে আছে। সাহিল এসেছে তার দুইজন বন্ধুকে নিয়ে, আর অনা এসেছে তার একজন বান্ধবীকে সঙ্গে করে। সবাই নীরব, কেউ খুব বেশি কথা বলছে না, সব প্রস্তুতি শেষ। কাজী সাহেব কাগজপত্র গুছিয়ে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছেন। কবুল বলার মুহূর্ত একদম কাছাকাছি। ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ দ্রুত পায়ে শব্দ শোনা গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল আরশি। তার হাতে সেই একই ছোট্ট বক্স। শ্বাস দ্রুত, চোখ অস্থির, কিন্তু মুখে অদ্ভুত এক স্থিরতা। সে সোজা কাজীর সামনে গিয়ে দাঁড়াল এবং খুব স্বাভাবিক গলায় বলল, তাড়াতাড়ি বিয়ে পড়ান কাজী সাহেব, সময় খুব কম। আরশির এই স্বাভাবিক ভঙ্গিতে সাহিল একটু অবাক হয়ে গেল। তার মনে হলো হয়তো মেয়েটা শেষ পর্যন্ত মেনে নিয়েছে, কিন্তু সে কিছু বলল না। কাজী সাহেব আর দেরি করলেন না, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। সাহিল আর জানা পাশাপাশি বসে আছে, তাদের হাত এক অপরের সাথে ধরা। অনার চোখে একটু ভয়, একটু দ্বিধা, আর এক নতুন জীবনের অজানা অনুভূতি। আর তাদের পাশে দাঁড়িয়ে আছে আরশি, ঠিক মাঝখানে না, কিন্তু পুরো ঘরটার সবচেয়ে নিঃশব্দ উপস্থিতি যেন সে। তার চোখে জল জমে আছে, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত হাসি, ভাঙা, ক্লান্ত, তবুও শান্ত, যেন অনেক আগেই ভেতরে ভেতরে সে সব কিছু হারিয়ে ফেলেছে। কাজী সাহেব অনার দিকে তাকিয়ে বললেন, আপনি কি কবুল করছেন? অনা এক মুহূর্ত থেমে গেল, তার চোখ অজান্তে আরশির দিকে চলে গেল। আরশি তাকিয়ে আছে, ছলছল চোখ, ঠোঁটে কাঁপা হাসি, কিন্তু কোনো অভিযোগ নেই, কোনো শব্দ নেই। অনার দৃষ্টি সরিয়ে সাহিলের দিকে তাকালো। সাহিল তাকে চোখের ইশারায় আশ্বস্ত করল। অনা ধীরে ধীরে বলল, কবুল। এই শব্দটা ঘরের বাতাসে মিশে যেতেই যেন একটা সম্পর্ক সম্পূর্ণ হয়ে গেল, আর আরেকটা নীরবে ভেঙে পড়ল। ঠিক সেই মুহূর্তে সাহিলের পাশে রাখা আরশির হাতটা ধীরে ধীরে সরে গেল। সাহিল সেটা অনুভব করল। সে ঘুরে তাকালো, আরশি চোখ বন্ধ করে 2 কদম পিছিয়ে যাচ্ছে। তার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে, নিঃশব্দে, অনবরত। কাজী আবার বললেন, বর সাহেব, আপনি কি কবুল করছেন? সাহিল এক মুহূর্ত চুপ করে রইল। তার চোখের সামনে অনা, পাশে আরশি, দুইটা অনুভূতি যেন একসাথে দাঁড়িয়ে আছে। তারপর সে আবার অনার দিকে তাকালো, ধীরে ধীরে বলল, কবুল, কবুল, কবুল। এই শব্দগুলো শেষ হওয়ার সাথে সাথেই ঘরের ভেতর নেমে এলো ভারী এক নীরবতা। আরশি নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না। সে ধীরে ধীরে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল, চোখ বন্ধ, আর চোখের ভেতর থেকে জল থামছে না, যেন এই মুহূর্তে আর ভেতরের সব আশা একসাথে নিচে নিভে গেছে। বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। কাজী অফিসের ছোট্ট ঘরটা ধীরে ধীরে ফাঁকা হতে লাগলো। কাজী সাহেব কাগজপত্র গুছিয়ে নিলেন। বাইরের দিনের আলোটা তখন অনেকটাই ফিকে, যেন এই ঘরের ভেতরের ভার কেউ বহন করতে পারছে না। এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছিল। সাহিল আর অনা কিছুটা সময় নিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল। সবাই যখন ধীরে ধীরে চলে গেল, তখন তারা দুজন এগিয়ে এলো আরশির দিকে। অনা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আরশি এগিয়ে গিয়ে হঠাৎ করে তাকে জড়িয়ে ধরল। একটা দীর্ঘ, শক্ত কিছু, কিন্তু একেবারে ভাঙা আলিঙ্গন, যেখানে ভালোবাসা নেই, শুধু বিদায় আছে। অনার কানের কাছে মুখ নিয়ে খুব নিচু গলায় বলল, সুখী হও তোমরা, আর তাকে ভালো রেখো।
আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা এখন তোমার নামে হয়ে গেছে। তার যত্ন নিও। এই কথাগুলো বলার সময় তার গলায় কোনো অভিযোগ ছিল না, কোনো রাগ ছিল না, ছিল শুধু এক ভয়ঙ্কর সান্ত্বনা। যেন সে অনেক আগেই নিজেকে শেষ করে ফেলেছে, এখন শুধু বিদায় জানাচ্ছে। অনার চোখ ভিজে গেল। সে কিছু বলতে পারল না, শুধু ধীরে ধীরে আরশির পিঠে হাত রাখল, কারণ এই মুহূর্তে সান্ত্বনার কোনো ভাষাই তার ছিল না। কারণ অনা নিজেও তো সাহিলকে ভালোবাসে। আর কিছু ভালোবাসা আছে যা কাউকে দিয়ে দেওয়া যায় না, শুধু নিজের ভেতর কষ্ট হয়ে থেকে যায়। আরশি ধীরে ধীরে অনাকে ছেড়ে দিল। তারপর তার চোখ গেল সাহিলের দিকে। সাহিলও তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য পুরো ঘরটা থেমে গেল। আরশি ধীরে ধীরে সাহিলের দিকে এগিয়ে গেল, তার হাত ধরতে চাইল, কিন্তু সাহিল সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। এই ছোট্ট অস্বীকৃতিটাই যেন শেষ আঘাত। আরশির ভেতরের শেষ শক্তিটুকু ভেঙে পড়ল। সে আর কান্না আটকাতে পারল না। চোখ থেকে জল গড়িয়ে পড়তে পড়তে কাঁপা গলায় মিনতি করল, আমাকে একবার জড়িয়ে ধরবেন প্লিজ? আমার হাতে আর সময় নেই, শুধু একবার প্লিজ। সাহিল একটু পিছিয়ে গেল, কিন্তু আরশি আর থামল না। হঠাৎ করে এগিয়ে গেল, এসে সে সাহিলের পা জড়িয়ে ধরল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি ছাড়া আমি কিছুই না। আপনি ছাড়া আমি অস্তিত্বহীন। তাই আমি নিজেকে শেষ করে আপনাকে মুক্ত করে দিলাম। সাহিল ভাইয়া, আমি আর কখনো আপনার জীবনে বাধা হব না। আমি আর কখনো বলবো না আমি আপনাকে ভালোবাসি। তার কান্না থামছিল না। শব্দটা যেন ঘরটার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। তারপর কাঁপা গলায় শেষবারের মতো বলল, আমি আপনাকে অসম্ভব রকমের ভালোবাসি সাহিল ভাইয়া। আপনাদের প্রাপ্তি আমার সমাপ্তি ছিল, চিরবিদায়। সাহিল ভাইয়া। এই কথাগুলো শেষ করে আরশি সাহিলের পায়ে মাথা রাখল, একটা দীর্ঘশ্বাস টানল, আর তারপর সেই শ্বাস আর ফিরল না। চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, শরীরটা নিস্তেজ হয়ে গেল। এক মুহূর্তে ঘরের সব শব্দ থেমে গেল। নেমে এলো ভয়ঙ্কর অবিশ্বাস্য নীরবতা। সাহিল প্রথমে বুঝতেই পারেনি, সে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, যেন সময় থেমে গেছে। তারপর হঠাৎ কাঁপা হাতে সে নিচে বসে পড়ল, আরশিকে শক্ত করে জড়িয়ে ধরল। আরশি, ওঠো, চোখ খোলো প্লিজ আরশি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল বারবার। অনার বন্ধুরা সবাই ছুটে এলো, সবাই তাকে ডাকতে লাগলো, কিন্তু আরশি আর সাড়া দিল না। সাহিল কাঁপা হাতে তার শ্বাস পরীক্ষা করলো, আর তখনই সত্যিটা তার পুরো পৃথিবী ভেঙে দিল। শ্বাস নেই। কিছুক্ষণ আগেই যে মেয়েটা শুধু একটা আলিঙ্গন চেয়েছিল, সেই আলিঙ্গন সে পেয়েছিল, কিন্তু সেটা অনুভব করার জন্য সে আর বেঁচে ছিল না। সাহিল তখন আর কিছু বুঝতে পারল না, শুধু আরশিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আর ঘরের ভেতর একটা অসমাপ্ত ভালোবাসা চুপচাপ শেষ হয়ে গেল। আরশির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার পরিবার, সাহিলের পরিবার, সবাই সেদিন কাজী অফিসে চলে এসেছিল। সাহিল আর অনার বিয়ের কথাটাও তখনই সবাই জানা হয়ে গেছে। এমন একটা মুহূর্তে যেখানে সুখ আর শোক একসাথে দাঁড়িয়েছিল, যেখানে কেউ আর ঝগড়া বা অভিযোগের দিকে গেল না, বরং সবাই নীরবে পরিস্থিতিটাকে মেনে নিল। যেন এই ট্র্যাজেডির সামনে সব কিছুই ছোট হয়ে গেছে। কিন্তু সাহিল সেদিন একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারল, আরশি কেন বারবার বলতো তার কেউ নেই, তাকে কেউ ভালোবাসে না। সেদিন সে দেখল, সত্যি তার জন্য কেউ ঠিকভাবে কাঁদছে না। তার চলে যাওয়ার কারণ কেউ জানতে চাইছে না। কিভাবে হলো, এই প্রশ্নটাও যেন কারো মুখে নেই। সাহিলের বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা নেমে এলো। সে বুঝল, বাবা মা না থাকলে পৃথিবীতে সত্যিকারের আপন খুব কমই থাকে। এই কথাটা সে আগে শুধু শুনেছিল, কিন্তু সেদিন সেটা যেন নির্মম বাস্তবতা হয়ে তার সামনে দাঁড়িয়ে গেল।
আরশি ছিল এমনই এক গল্প, যার শেষ পাতায় কেউ দাঁড়ায়নি। এভাবেই অনেক ভালোবাসার সমাপ্তি ঘটে। একজনের ভালোবাসা পাওয়া মানেই অন্যজনের হারিয়ে যাওয়া। আরশির ভালোবাসাটাও তেমনই ছিল। সাহিল আর অনার পূর্ণতার ভেতরেই হয়তো আরশির জন্য এক নীরব সমাপ্তি আগে থেকেই লেখা ছিল। সমাপ্ত। বন্ধুরা, এটা একটা অনুগল্প ছিল। এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড